আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ভিডিও। এখানে আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছি, ফ্রেশ হয়ে নিচ্ছি। আর ফ্রেশ হয়ে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার সকালের নাস্তা তৈরি করা, সকালের রান্না। যেহেতু আমি আমার হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিই, তো সেই অনুযায়ী আমি আমার কাজ শুরু করে দিই। প্রথমে আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি। তারপর আমার কিচেনটা খুবই নোংরা হয়েছিল, খুবই না মোটামুটি নোংরা হয়েছিল। সেটাকে আমি আবার রান্না বসাবো এক দিক দিয়ে আর পরিষ্কার করবো এক দিক দিয়ে। তো ভাতটা বসিয়ে দিলাম আর এখানে চুলা জ্বালানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার হাতটা ভিজা থাকার কারণে চুলাটা জ্বলতেছিল না, ম্যাচটা জ্বলতেছিল না, ম্যাচে আগুন আসতেছিল না। তো এই হাতটা মুছে তারপর ট্রাই করলাম আর সাথে সাথে চুলা জ্বলে গেল। আর এই পাশে ছিল আমার ডালের পাতিলা। এখানে ডালটা আমি গতকাল রাত্রে রান্না করে রেখেছিলাম, সেটাই আর কি আমি গরম করে ফেলবো এখন। তো এই চুলাটাও জ্বালিয়ে দিলাম, এখন ভাত আর ডাল একসাথে হতে থাকবে। তারপরই আমার শুরু হয়ে যায় থালা বাসন ধোয়াধুয়ি। আর এই ধোয়াধুয়ি যে শুরু হয়, এই সারাদিনই ধোয়াধুয়ির উপরেই থাকতে হয় আমার। এই যে এখন রাত্রে আমি সব কিছু কমপ্লিট করে রাখি, আজকে একটু মানে গতকালকে রাত্রে একটু শরীরটা অসুস্থ ছিল তাই করতে পারি নাই, ওগুলো একটু টুকটাক জমা হয়েছিল, ওইগুলো ধুবো। ধোয়ার পর এই যে যতক্ষণ রান্না করব একটু পরপরই আমার একটা না একটা সাথে সাথে আমি ধুয়ে ফেলি, তো আমার জমে থাকে না। তো একটু পরপর ধুয়ে ফেলি আর একটু পরপরই আমার পানি ধরা হবে। আর একটু পরপরই ওই যে একটা টিকটক আছে না ইন্ডিয়ান, खाओ बर्तन माजो, पियो बर्तन माजो, सोने जाओ बर्तन माजो, सो के उठो बर्तन माजो, नहाने जाओ बर्तन माजो, नहा के बाहर आओ बर्तन माजो, खाओ बर्तन माजो, पियो बर्तन माजो, बर्तन ही बर्तन, दुनिया ही बर्तन। আমার লাইফটাও সেম ওইটাই হয়ে গেছে, যেখানেই যেই থালা বাসন আর থালা বাসন যাই করি না কেন, থালা বাসন এটা আমার ধুতেই হবে, না ধুলে আর হবে না। আর এগুলো ধুই আর কাজ করতেছি, ধুই আর কাজ করতেছি, ধুই আর কাজ করতেছি, এই হয়ে গেল আমার সকালের জীবন। সকালটা মোটামুটি প্যারার উপরেই কেটে যায়, কাজের উপরেই শেষ হয়ে যায় সকালটা। তারপরও ভালোই লাগে, সংসার জীবনের কাজ ভালো না লেগে কোথায় যাবে। তারপর এখানে আমি আমার মুছামুছিও কমপ্লিট করে ফেলি, আর মানে একদম সব কিছু যেটা কমপ্লিট করবো তা একবারে কমপ্লিট করে ফেলি। আর আমার সংসারটা মাত্র ধরেন গুছানো শুরু করছি, তো আমার র্যাক ট্যাক কিছুই কিনা হয়নি, এগুলো কিনবো তখন সংসারটা আরও সুন্দর পরিপাটি হয়ে যাবে। তো ধৈর্য ধরে আছি, ইনশাল্লাহ সব কিছু একদিন হয়ে যাবে। তো ওই করতে করতে এই যে আমি এই জায়গাটা না হলে পর্যন্ত সব ভিডিও ক্লিপ তো নেওয়া যায় না, কিন্তু এই জায়গাটা না হলে পর্যন্ত আমি 2বার মুছে ফেলছি, এটা নিয়ে 3বার আমি মুছতেছি। আর মানে আমি যে মানে রান্না ঘরে গেলে কীরকম হয়ে যায় এটা আমি নিজেও জানি না। আর এইখানে যে শব্দগুলো আসতেছে বিশ্বাস করেন, এই শব্দগুলো আমার এত ভালো লাগতেছে, মানে ভিডিও ক্লিপের মধ্যে এত সুন্দর লাগতেছে। এখানে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে, আর এখানে আমি ভাত দিয়ে দিব, মানে কালকে রাত্রে কিছু ভাত বেঁচে গেছিলো, ওইটাই আর কি ভাতের মধ্যে দিয়ে একবারে এখন রান্না করে ফেলবো। তো আজকে আমি আর কোনো রকমের তরকারি রান্না করব না, সকালে প্রতিদিন এমনিতে তরকারি একটা রান্না করা হয়। তো কালকে রাত্রে আলু পটল ভাজি ছিল, ওইটাই দিয়ে দিব। আর এই মুহূর্তে আমার ভাতও হয়ে গেছে, ভাতটা আমি এখানে ঠিকা দিয়ে দিচ্ছি। পুরো রান্নার মধ্যে ভাত ঠিকা দেওয়ার এই জিনিসটা আমার খুবই বেশি ভালো লাগে। আর এখানে আমি বটি দিয়ে কাটাকাটি করি, আমার চাকু দিয়ে একটু কমফোর্টেবল ফিল হয় না, আমি সুন্দর করে বটি দিয়ে কাটতে পারি গ্রামের মেয়ের মতো। কিন্তু কথা হচ্ছে আমি পেঁয়াজ তো কাটতেছি, আমার ফেসের দিকে তাকালে, আমার চোখের দিকে তাকালে আপনারা বলবেন যে আমি মেয়ে হওয়ার যোগ্যই না, আমি কী কারণে মেয়ে হয়েছি। মানে এত পরিমাণে কান্না করি, এত পরিমাণে মনে হয় কেউ কান্না করে না। আর আমার পেঁয়াজ একদিন কাটলে আর 2 দিন কাটি না, একদিনে 2 দিনেরটা কেটে ফেলি। আর তারপর বৃষ্টি দেখার জন্য আমি একটু উঠে যাই, বৃষ্টি তো সকাল থেকে, কিন্তু এখন আবার একটু বেশি সুন্দর লাগতেছিল, তো আমি বৃষ্টি দেখতে চলে যাই। আর বৃষ্টিটা খুবই সুন্দর ছিল। আর এরই মধ্যে আমি গরম পানি বসায় দিই আটার জন্য, রুটির জন্য। তো তারপর আমি ঘরটা ঝাড়ু দিতে মাঠে নেমে পড়ি। ঝাড়ু নিয়ে নেন, আপনারাও একটু ঝাড়ু দেন। এখন আমি ঝাড়ু দিব এই মাথা থেকে সেই মাথা, সুন্দর করে ঘরটাকে ঝাড়ু দিয়ে ফেলবো। তো এই আমার ঝাড়ু দেওয়া দিয়ে স্টার্ট হয়ে গেল। এখন আমার জামাই উঠবে,
আমি তাকে ডাক দিতে যাব, তার আগেই দেখি উনি উঠছে, উঠে দেখে যে বৃষ্টি দেখে যায় আবার শুয়ে পড়ে। তো আমি আবার ওরে জিজ্ঞেস করি যে তুমি কি এখনই যাবা না আরও পরে যাবা? তো ও বললো যে না, বৃষ্টি থামলে যাবো। তো এটা শোনার পর আমি আবার শুরু হয়ে যাই কাজকর্ম। আর ওইখানে দেখতেছেন ওটা আমার পাখির খাঁচা, ওটার মধ্যে আমার 3টা পাখি আছে, বাজিগর। আর এই যে এক্ষুনি আমার আরেক বাজিগর উঠতেছে, এটা আমার 4 নাম, এটাই আমার প্রথম বাজিগর আর কি। এটা এখন ঘুম থেকে উঠছে, এটাকে আবার হিসি দেওয়াবো এখন। ঘুম থেকে ওইটা এত জিদ দেখায়, ও দাঁড়ায় দাঁড়ায় হিসি দিবে। তো ওরে আমি জোর করে বসাই, ওরে বসায় তারপরে হিসি দেওয়াই। আর এখান দিয়ে কান্নাকাটি করতেছে। আমার কি কান্নাকাটি করলে তুমি জিদ করবার, তোমার জিদ মানুন নাকি? তারপরে হিসিটা দেয়। আচ্ছা, এনিওয়েজ আমার ঠান্ডা লাগছে, আমার গলা একটু খুশখুশ, তাই আমি একটু পরপর একটু কাশি দিয়ে ফেলতেছি। আর আমার ফার্স্ট ভয়েস দিতেছি, তো যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে শুনবেন। আর এখানে আমার উপরে খুবই জিদ উঠতেছিল, কিন্তু কিছু করার নাই। হি ইজ এ বেবি, লিটল প্রিটি কিউট বেবি। ওকে ওর বাবার কাছে দিয়ে আসলাম। আর এখন আমি পাখির ঘরে যাব। এখন আবার নাস্তা বানানোর প্রস্তুতি। এই চুটকি মেরে আটা নিয়ে নিলাম, লবণ দিয়ে দিলাম, যা যা প্রয়োজন তা করে নিচ্ছি। অনেকেই পানির পরিমাপটা বুঝে না, আর আমি আবার কেমনি জানি, কোনো এমনি মেজারমেন্ট না, নিজের আইডিয়ার উপরে পানি নিই আর একদম পারফেক্ট হয়ে যায়। তো এখানে আমার আটার ডোটা একদম পারফেক্টলি করতেছি। আর খুব গরম থাকার কারণে হাতে ভাপ লাগতেছে, এটার জন্য একটু থেমে তারপর করতেছি। আর ফার্স্ট অফ অল আমার হাজব্যান্ডকে ফার্স্টে বিদায় জানাতে হবে, তার জন্য ফার্স্টে 2টা রেডি করে ওকে আগে নাস্তাটা দিয়ে দিব। এটার জন্য তাড়াতাড়ি করে ওর জন্য আগে রেডি করতেছি 2টা। ও 2টাই খায়, তো 2টাই ওর জন্য আগে বানাচ্ছি। এমনিতে সবগুলো পরোটা আমার রেডি হয়ে গেছে, কিন্তু প্রথমে ওর জন্য 2টা আলাদা করে ভেজে ওকে আগে দিয়ে সার্ভ করে পরে ও চলে যাবে, ওকে বিদায় জানাবো, তারপরে আমাদেরটা আর কি। এখানে আমি ভাজতেছি আর পিছন দিয়ে ও এসে দাঁড়িয়ে বলতেছে এখনও হয়নি। পরে আমি বলতেছি তুমি বসো, আমি 2 মিনিটে তোমাকে দিতেছি তোমার নাস্তা। পরেও বললো ঠিক আছে, তাহলে আমি যা বসি, তুমি তাড়াতাড়ি আসো। তো আমি ওর নাস্তাটা এখানে সার্ভ করতেছি, খুবই তাড়াহুড়ায় আমি সার্ভ করতেছি। কালকে রাত্রে আমি ভাজি করে রেখেছিলাম, ওই ভাজিটা দিয়ে ওকে, ও অবশ্য ভাজি না চা দিয়েই খায়, কিন্তু তাড়াতাড়ি করে ওকে একটু ভাজি দিয়ে আসলাম। বললাম যে ভাজি দিয়ে খেতে থাকো, আমি তোমার চাটা নিয়ে আসতেছি। তো যেই বলা সেই কাজ, দিয়ে আসলাম। আর এখানে ওর টিফিনের জন্য আমি ডিম ভেজে দিতেছি, যেহেতু কোনো তরকারি রান্না করিনি আজকে। আর আমি ডিমের মধ্যে কাঁচামরিচটা ইউজ করি না, কজ ও যখন টিফিনে খাবে কাঁচামরিচটা দিলে ও ফেলে দেয়, সাথে কতগুলো ডিমও ফেলে দেয় কাঁচামরিচের সাথে। এটার জন্য আমি ওকে গুঁড়ো মরিচ দিয়েই একবারে ভেজে দেই, তো আর ডিমটা ওয়েস্ট হয় না, একটু হলেও ওয়েস্ট হয় না। আর এখানে আমি ওর পরিমাণ মতো ভাত সার্ভ করে দিতেছি টিফিনে। এই যে আমার স্যারের টিফিন রেডি, এখানে ওর ব্যাগের মধ্যে ভরে দিতেছি। স্যার আবার স্কুল ব্যাগে করে নিয়ে যায়, যাতে কেউ দেখলে ভাবে ও একটা স্কুলের ছাত্র। কত একটা সেন্সিটিভ মাইন্ড ওর, না? এখনও চলে গেছে, আর এখন আমার জন্য, আদিয়াতের জন্য আমি নাস্তা বানাচ্ছি একের পর এক। আর এতগুলো বানাচ্ছি কারণ হচ্ছে আমি সকালেও পরোটা খাই, দুপুরেও পরোটা খাই। এক কথায় আমি ভাত প্রেমী না, আমি একদমই ভাত প্রেমী না। আমার যদি দিন রাত কেউ রুটি দেয় আমি রুটি খাবো, পরোটা দেয় আমার পরোটা খাবো, হাবিজাবি দেয় আমি হাবিজাবি খাবো। তো এই যে শেষ আমার সকালের কাজ প্লাস সারা দিনের কাজ, আর রান্নাঘরে আমার কোনো কাজই নেই। কাজ থাকলে থাকবে, আদিয়াতের জন্য একটু নুডলস রান্না করব, একটু সামথিং যদি কিছু খেতে চায় আলগা, তখন ওগুলো রান্না করে দেওয়ার জন্য যাব। আর এখানে আমার ছেলে বসে হাই দিতেছে, একটু ওর সাথে আমি দুষ্টমি করতেছিলাম, ও আমার দুষ্টমিতে একটু মজা পাইতেছিল। পরে আমরা দুইজনই খাওয়া দাওয়া স্টার্ট করতেছি, সব কিছু একটু সেটমেট করে খাওয়া দাওয়া স্টার্ট করব। আর তখনই আদিয়াত মাম চাইতেছে, ওকে মাম খাওয়াইতেছি। তো আমরা দুইজন একটু গল্প করতেছি, এখানে দুষ্টামি করতেছি, গল্প করতেছি, এভাবে আমাদের দিন কেটে যায়। আবার আমি মোবাইল দেখি, ও আমার সাথে ফাইজলামি করে, মোবাইল দেখতে দেয় না, এরকমই।
এখানে ও বারবার হাই দিতেছে আর আমি বলতেছি না হাই না, একটা সালাম দাও, আসসালামু আলাইকুম বলো, শিখাই দিতেছি। ও বলতেছে না, তো আর কিছুই বলবে না, হাইও দিবে না, সালামও দিবে না, কিছুই বলবে না। ওর এখন প্রচণ্ড ক্ষুধা লাগছে, ওর এখন খাওয়ার টাইম, তো ও খাবে আর আমিও খাবো। আর এখন খেয়ে দিয়ে একবারে যতটুকুই যে বললাম না থালা বাসন ধোয়া খাওয়ার পরেও, ওগুলো ধুয়ে ফেলবো, যা যা নষ্ট হয়েছে ধোয়ার পরে। ঘরটা একটু বাকি তো সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট ঘরটা একটু ঝাড়াঝাড়ি করে আর রেস্ট টাইম অ্যান্ড রেস্ট টাইম। আল্লাহ হাফেজ।